হ্যালো ভিউয়ার্স, শুরুতে ইনফন্টের পক্ষ থেকে আমি সাকিব আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমার আজকের এই ভিডিওটি মূলত তেল ছাড়া খাবার নিয়ে। কারণ তেল ছাড়া খাবার এটি তো আমরা মানে ভোজন রসিক হিসেবে কখনো কল্পনাই করতে পারি না। আমরা তেলযুক্ত খাবার খেতেই অভ্যস্ত, কিন্তু আমাদের এই দেশের ভেতরেই অর্থাৎ খাগড়াছড়িতে এসে আমার আসলে ভুলটা ভেঙে গেল। আমরা জানি খাগড়াছড়ি হচ্ছে মারমা অধ্যুষিত এলাকা, আর এখানে এসে আমি যখন জানলাম যে মারমা যারা আছেন তারা সবসময় প্রতিটা খাবারই তেল ছাড়া খেয়ে থাকেন, অর্থাৎ তাদের খাবারে কোনো তেলের ব্যবহার নেই বললেই চলে। এটি জানার পরে আমি একটু অবাকই হলাম। আর তাদের সাথে কথা বলে এও জানলাম যে তারা বেশিরভাগ খাবারই খান ভর্তা টাইপ, যেখানে কোনো ধরনের তেলের ব্যবহার হয় না। এছাড়া তারা খেয়ে থাকেন আপ্রাইং নামের এক ধরনের সেদ্ধ টাইপ খাবার, যেটি হাফ সেদ্ধ থাকে, আর যে কোনো ধরনের সবজি দিয়েই এই আপ্রাইংটা তারা রান্না করে খেয়ে থাকেন। এইসব জানার পরে আমার ইচ্ছা জাগলো যে এই আপ্রাইংটা কীভাবে তেল ছাড়া রান্না করা হয়ে থাকে এবং এটার স্বাদ কেমন তা আমি নিজে জানতে এবং আপনাদেরকেও জানাতে। তো চলুন আজকে জেনে নেওয়া যাক খাগড়াছড়ির ঐতিহ্যবাহী আপ্রাইং রান্নার সব কিছু। আমার নাম এনি মার্মা, আর আমার মার্মার আসল নাম নেউমা মার্মা, আর নিকনেম হিসাবে আমাকে এনি মার্মা ডাকা হয় আর কি বাসায়। আর এই যে তেল ছাড়া রান্নাটা করা হয়, এটা আসলে এটা কি সব মারমা ঘরেই হয় নাকি? হ্যাঁ, সব মারমা ঘরেই তেল ছাড়া রান্নাটা বেশি খাওয়া হয়। আর বেশিরভাগ ধরেন মাছ মাংসের ক্ষেত্রে তেলটা মাস্ট লাগে, আর এছাড়া প্রত্যেকটা শাকসবজি বেশিরভাগ তেল ছাড়া রান্না করা হয়। তার মানে আপনারা তেল খান না বলেই চলে? হ্যাঁ, বেশিরভাগ খুব কমই। এক মাসে ধরেন আপনার হাফ লিটার তেলই চলে যায় না আমাদের জন্য। এক মাসে মাত্র হাফ লিটার? হ্যাঁ, অবশ্যই। শুধু এটা মাছ মাংসের ক্ষেত্রে ইউজ করা হয়, শাকসবজিতে বেশিরভাগ আমরা তেল ছাড়াই রান্না ইউজ করি। আমাদের দেশের পরিচয়টাই যে বাঙালি মানে ভোজন রসিক। আর এই ভোজন রসিকের দেশে আমি যখন জানলাম যে আপনাদের খাগড়াছড়িতে খাবারে তেলের কোনো ব্যবহারই হয় না, এটা জেনে আসলে আমি অবাক হলাম যে এটা আপনারা কিভাবে করেন, তেল ছাড়া রান্নাটা। আসলে তেল ছাড়া তো অবশ্যই রান্না হয়, আমাদের তো মারমারা বেশিরভাগ তেল ছাড়াই রান্নাটা বেশি করে। সচরাচর আমরা তেল ছাড়াই বেশি খাওয়া হয়। আপনাকে দেখাই, এখন দেখবেন? আমাকে একটু দেখাবেন প্লিজ। আচ্ছা, ফার্স্ট টাইম এখানে আছে বরবটি, চিনেন তো না? জি, বরবটি অবশ্যই চিনি। এটার পর এখানে কাঁচা মরিচ, আর ইচা শুটকি, আর এটা চ্যাপটা শুটকি। চেপা শুটকি? হ্যাঁ, চেপা শুটকি বা চ্যাপটা শুটকি বলে আমাদের। আর টমেটো, আর হালকা পেঁয়াজ, আর এটা লবণ। আর এখন যেটি রান্না করবেন এই খাবারটাকে কি বলে আপনাদের? মারমা ভাষায় এটাকে আপ্রাইন বলা হয়, আপনাদের ভাষায় সিদ্ধ বলা হয় আর কি। আচ্ছা আচ্ছা, ও সিদ্ধকে আপনারা আপ্রাইন বলেন? হ্যাঁ, মারমা ভাষায় আপ্রাইন বলি। তো এটা কি পুরোপুরি সিদ্ধ থাকবে নাকি? এটা হাফ সিদ্ধ থাকবে। হাফ সিদ্ধ হওয়ার পরে? হ্যাঁ, হাফ সিদ্ধ হওয়ার পরে নামাই দিব। পুরোপুরি সিদ্ধ আমরা কম খাই। ভাইয়া, প্রথমে এখানে পানি দিচ্ছি, বুঝছেন? ইচা শুটকি দিচ্ছি। চেপা শুটকিটাও দিয়ে দিচ্ছি। কাঁচা মরিচ আর সামান্য পরিমাণ লবণ। সাথে পেঁয়াজ দিয়ে দিব। এটা এখন উতরানো শুরু করে দিবে, বুঝছেন ভাইয়া? এটা কতক্ষণ এটা জাল হবে? 5-10 মিনিট হতে পারে। আর এই যে তেল ছাড়া খাবার, এটার স্বাদটা কেমন আসলে? আমাদের ক্ষেত্রে তো ভাই এটা অসাধারণ। এটা ছাড়া তো আমরা বাঁচতেই পারবো না, কারণ আমরা তেল খুব কম পরিমাণে খাই, তো তেল ছাড়া রান্নাটা আমাদের বেশি ভালো লাগে আর কি। আপনারা যে খাগড়াছড়ির বাইরে যান তখন তো সব খাবারেই তেল থাকে। হ্যাঁ, আপনাদের এই খাগড়াছড়ির বাইরে ওইটা আপনারা কিভাবে খেতে পারেন তখন? না, তখন আসলে ভাইয়া খাওয়াটা খুব কম হয়। পরিবেশের সাথে খাওয়ানোর জন্য যা খাওয়া হয়, বাট সচরাচর বাসায় আমরা বেস্ট ফিল করি আর কি। বাসায় বেশিরভাগ ভালো খাওয়া হয়, যেমন তেল ছাড়া খাবারটা। বাট তেল দিয়ে কোথাও বেড়াতে গেলে ভাইয়া আসলে এটা খাওয়া যায় না। রেস্টুরেন্টগুলো যেগুলো আছে ওগুলো তো কি এরকম এই তেল ছাড়াই খাবার থাকে? হ্যাঁ ভাইয়া, প্রত্যেকটা রেস্টুরেন্টে তো আছে, সিদ্ধ আছে, অবশ্যই অবশ্যই। ছোট মাছ, কেচকে মাছ ধর রান্না করেন, ওগুলো কিন্তু তেল ছাড়া করতে পারবেন আপনি। পেঁয়াজটা সব রসুন মেখে জাস্ট মিক্সিং করে বসিয়ে দিলেই হয়ে যায় ভাই। তেল ছাড়া প্রায় অনেক রান্না হয়। এটা উঠানোর পর সিদ্ধ যতক্ষণ লাগে সময়, এরপর আমি টমেটোটা ঢেলে দিব। টমেটোটা আবার হওয়ার পরে যখন বেশি একটু পাতলা নরম হবে টমেটো, এটার পরে আমি কিন্তু বরবটিটাই দিয়ে দিব।
তাহলে আমাদের সিদ্ধটা হয়ে যাচ্ছে। ওই হয়ে গেল আপ্যায়ন? জি ভাইয়া। তার মানে এই আপ্যায়ন রান্না করতে কতক্ষণ সময় লাগে? ভাইয়া হাইস্ট সিদ্ধ করতে 10 মিনিট। মানে 10 মিনিটের মধ্যে হয়ে যায়? হ্যাঁ। তার মানে তো খাবারটাও খুব সহজ রান্না করা। হ্যাঁ জি ভাইয়া, আর আমি অনেক যেটা সহজ। দেখছি আর কি, মানে এটা হচ্ছে যে কেউ পারবে। যে কেউ পারবে, মানে হ্যাঁ। আমি নিজেও এটা আপনি নিজেও পারবেন, অবশ্যই পারবেন। মানে এইটা শিখে গেলে আর রান্না পারি না এটা কেউ বলবে না? না, অবশ্যই পারবেন, এটা অনেক ইজি বিষয়টা। এটা কিন্তু শরীরের জন্য ভালো। আপনারা তো তেল ছাড়া কিছু বুঝেন না। মানে আপনাদের প্রায় তেল লাগে না, আমাদের প্রায় রান্না তো তেল ছাড়া ভাইয়া। কিন্তু এগুলো যে কত শান্তি ভাইয়া, জার্নি করতে, কোথাও ঘুরতে গেলে যখন তেল চর্বি সব খাইতে হয়, অবস্থা খারাপ হয়, খাওয়া হয় না। এমনি নামে খাওয়া, মানে খাইতে হবে, আপনাদের খবর হয়ে যায়। হ্যাঁ এটাই। যখন বাসায় আসবো গরম গরম সিদ্ধ করবো আর খাবো, মনে যে কত শান্তি লাগে ভাই, এটা আপনাকে বুঝাইতে পারবো না। প্রায় টমেটো তো হয়ে গেছে ভাইয়া, এখন আমি এখানে বরবটি ঢেলে দিচ্ছি। আমি এটা আদা কাঁচা সিদ্ধ করব এই বরবটিটা? হ্যাঁ ভাইয়া, এখন মনে হয় হয়ে গেছে, বুঝছেন? তার মানে এই আপ্যায়ন হয়ে গেল? হ্যাঁ হয়ে গেল। সময় তো বেশি লাগলো না, মাত্র 5-7 মিনিট। হ্যাঁ অবশ্যই, খুব কম সময়ের মধ্যে হয়ে গেল তাড়াতাড়ি। থ্যাংক ইউ আপু। আচ্ছা ওকে ভাইয়া। আমি আসলে এই খাগড়াছড়িতে আছি, আমি তো এটা আগেই বলে রেখেছিলাম। আর এই খাগড়াছড়িতে এসে তেল ছাড়া কিভাবে রান্না করা হয় তাও আমি দেখে নিলাম। আর এই রান্না দেখার পরে আমি সহ যারা রান্না পারি না তারা কেউ আর বলতে পারবো না যে এখন আর রান্না পারি না। আপনার এমন একটা জিনিস যেটি হচ্ছে যে কেউ রান্না করতে পারবে।